রাজ্যে তৃণমূল সরকারের পতন ঘটবে, উত্থান হবে বিজেপি সরকারের। বহরমপুর লোকসভা নির্বাচনে এমনটাই মন্তব্য করলেন বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী নির্মল সাহা। এদিন বহরমপুর ব্লকের হাতিনগর এলাকায় চায়ে পে চর্চায় বিজেপি কর্মী ও সমর্থকদের নিয়ে জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারে দেখা গেল চিকিৎসককে। আজকে চায়ের পে চর্চার জন্য আমি হাতিনগরে এসেছি। এখানে বিপুল সাড়া। আমার মায়েরা আমার পাশের পিছনে দাঁড়িয়ে আছেন। আমার এখানে যুব সমাজ দাঁড়িয়ে আছেন। তারা মোদির সঙ্গে রয়েছেন, তারা অঙ্গীকার করছেন, মোদির সঙ্গে রয়েছেন। তারা অঙ্গীকার করছেন এই রাজ্যের সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার গঠন করবে, তার অঙ্গীকার নিচ্ছেন। এবং আমার বিশ্বাস সেদিন আর বেশি দেরি নেই, যখন তৃণমূল সরকার পতন ঘটবে এবং এখানে নতুন করে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। আজকে লোকসভা নির্বাচনে তার আভাস দিচ্ছে এবং এবার লোকসভা নির্বাচনে আমরা দেখিয়ে দেবো যে আমরা কত বিপুল ভোট নিয়ে এখানে আমরা এগিয়ে আসতে পারি। আমার কাছে অভূতপূর্ব। আমি ভাবতেই পারি না সকালবেলায় 9টার মধ্যে বাড়ির কাজকর্ম ছেড়ে দিয়ে মানুষ, বাড়ির বউরা, বাড়ির ছেলেরা আমার সঙ্গে এসে ঘুরে বেড়াচ্ছেন, রাস্তায় পদযাত্রা করছেন, স্লোগান দিচ্ছেন। এটা একটা বিরাট পাওয়া। মানুষ রাজনীতি বিমুখ হয়ে গেছিল ভালো মানুষকে না দেখে। এখন আমার কাছে মনে হয় মানুষ আবার রাজনীতিতে ফিরছে, ভাবা দর্শন নিজেদের মধ্যে আদান প্রদান করছেন এবং এটা রাজনীতির জন্য একটা শুভ লক্ষণ যে ভালো মানুষ রাজনীতিতে আস্তে আস্তে আসতে শুরু করেছে। বার্তা দেবো যে আপনারা এতদিন লোকসভায় যাকে পাঠিয়েছিলেন তাকে প্রশ্ন করুন যে বহরমপুরে তিনি কি কাজ করেছেন, তার কাজের নিদর্শন কি, আর এর পরের 5 বছর উনি থাকলে উনি কি কি কাজ করবেন, এগুলো জিজ্ঞেস করুন। আর ইউসুফ পাঠান যদি আসে, ইউসুফ পাঠানকে জিজ্ঞেস করবেন তিনি এখানে বহরমপুরের জন্য কি কি করবেন। এটাই আমার কাছে বলা। এবং তবে আমার মনে হয় আমরা আমাদের কাজ করছি, কে কি করছে না করছে এটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। বাংলা টুডে নাও।